রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কৃষকর বাতিঘর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে। 1976 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের গবেষণায় ইতিমধ্যে 2100 সবজি ও ফলর নতুন জাত উদ্ভাবিত জিএন দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন। এই ধারাবাহিক সফলতার অংশ হিসেবে এবার গবেষণা কেন্দ্রের কৃষি বিজ্ঞানী হরে পাহাড়ি অঞ্চলত ছড়াই দিত হাঁসগজ্জি বাড়িলাও সাইড জাতর প্রজনন বীজ উৎপাদনে। চলতি বছরের সেপ্টেম্বরের 7 তারিখ কেন্দ্রের 1 একর জায়গাত এই জাতর চাষ শুরু হয়। মাত্র 70 দিনের ব্যবধানে জমি ধরে ফল এখন সারি সারি লাউ গাছত জুলের তাজা ভারী লাউ চাই। মঙ্গলবার ফজর 10টায় গবেষণা কেন্দ্র পরিদর্শন হালে হতায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমানের ফরে ও হয় বাড়িলাউ সায়ের জাত তাপ সহনশীল সারা বছর চাষযোগ্য এবং পাহাড়ি অঞ্চলের লাই অত্যন্ত উপযোগী। বাড়িলাউ চার জাতটি একটি তাপ সহিষ্ণু জাত এবং বাংলাদেশের সব জায়গায় এটা চাষ উপযোগী। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে চাষাবাদের জন্য এই জাতটি খুবই উপযোগী। এই বাড়িলাউ চারের প্রধান বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে গাঢ় সবুজ এবং এই ফলের গায়ে সাদাটে দাগ থাকে এবং এই লাউ রোপণ করার পর থেকে আপনার 70 থেকে 80 দিনের মধ্যে ফল পাওয়া যায় এবং প্রতি গাছে 10 থেকে 12টি ফল পাওয়া যায় এবং এই গাছটা লাউয়ের জীবনকাল হচ্ছে 130 থেকে 50 দিন। প্রতি হেক্টরে এর ফলন পাওয়া যায় 80 থেকে 85 টন এবং এটা সারা বছর ব্যাপী চাষযোগ্য একটি জাত এবং বাংলাদেশের সব জায়গায় এটা চাষ করলে আশা করি কৃষকরা লাভবান হবে। সারা রোপণ 70-80 দিনের মধ্যে ফসল সংগ্রহ গরম যায় আর পুরো জীবন হাল 130-150 দিন ও জানাই হেক্টর প্রতি ফলন হয় 80-85 টন পর্যন্ত, যেন কৃষকালয় অত্যন্ত লাভজনক। তাপসহীন চুয়নে গ্রীষ্মর মৌসুমত এই জাতর ব্যাপক সম্ভাবনা রই। বাংলাদেশের ব্যাক অঞ্চলত চাষ করা গেলেও ফাল্গুন শেষে আগাম ফসল হিসেবে এবং চৈত্রর বীজ বপন করি বৈশাখত সারা রোপণ করলেই ভালো ফলন পন যায়। এই সময় হতায় রাইহালী ইউনিয়নের কৃষক পাইদং মারমার ফোয়ারে ও হয় গত অক্টোবর মাসে গবেষণা কেন্দ্র তুন বাড়িলাউ সাইরুর বীজ এবং সার বিনামূল্যে পায় 1 বিঘা জমি চাষ শুরু করছি। বর্তমানে সারাকিন বড়ই ও আশাবাদী এই জাততুন মিলিব সমৃদ্ধ। আমি লাউ চাষ করেছি, মানে ফলন ওদের 1 বিঘা জমি ফলন মানে গাছ ভালোভাবে উঠছে, ফল তো ধরে নাই, ধরবো আর কি আশা করি। এই আমার গবেষণা থেকে আমার বিনামূল্যে তো আমি বীজ দিছে আবার কীটনাশক দিছে। সি প্লাস টিভি চট্টগ্রাম।